আজকে হবে দু রকম মাছের নয়, এক হচ্ছে গলদা চিংড়ি পাপসির সাথে একটা অলরেডি ভাজা হচ্ছে, আর এখানে এটা কী মাছ জানি না, বাজারে খুব ফ্রেশ ছিল তাই জন্য আনা হয়েছে। মাঝে তো ডিম আছে, এখন বর্ষাকাল না, বাগদা চিংড়ি ছিল গলদা চিংড়ি ছিল 500 টাকা দুটোই দিচ্ছিল, গলদাই নেই। বাহ বেশ বড় সাইজ আছে চিংড়ি। এরকম বড় বড় সাইজের গলদা চিংড়ি রয়েছে, এখন ভাজা হচ্ছে, পুরো ফেনা ফেনা হয়ে গেছে। এখানে আরেকটা রয়েছে, এই কোকোনাট মিল্ক দিয়ে কিন্তু আজ রান্না হবে, দাবারের তাহলে আরও টেস্ট হবে। এখানে তো আমুনি মাছ ভাজা পুরো হয়ে গেছে কমপ্লিট। এখানে গলদা চিংড়ি মাছ ভাজাও হয়ে গেছে এরকম বড় বড় সাইজে, এটা দিয়ে চিংড়ি মালাইকারি হবে আজকে। আর এখানে কিন্তু আমুদি মাছ লাইন দিয়েছে সব পেটে যাওয়ার জন্য, পরপর অনেক কটা মাছ রয়েছে। এরকম কুচি কুচি করে আলু ভাজাও হয়ে গেছে, এটা দিয়ে কিন্তু একদম পাতলা কালো জিরা ফোড়ন দিয়ে ঝোল হবে, আর গলদা চিংড়ি মালাইকারি হবে। আলু দিয়ে পাতলা ঝোল, এটা একটু রেডি হয়ে গেছে বলো, কালো জিরা ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে লাস্টে একটু ধনেপাতা দিয়ে দেবো। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আস্তে আস্তে কিন্তু ছেড়ে দেবো, আস্তে আস্তে ভাজা মাছগুলো ছেড়ে দিই। মাছগুলো খুব টাটকা ছিল একদম, সেই জন্যই এই মাছগুলো দিয়ে একদম পাতলা কালো জিরা ফোড়ন দিয়ে ধনেপাতা দিয়ে চেরা আলু দিয়ে পাতলা ঝোল, এই খেতেই মজা। একটুখানি ফুটবে ব্যাস নামিয়ে দেবো, ধনেপাতা দিয়ে ঝিরি ঝিরি করে ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এবার ধনেপাতাটা এরকম উপর একটু দিয়ে দেবো, তাহলে কিন্তু ধনেপাতা ফ্লেভারটা আসবে আর দারুণ লাগবে। আর কিছু লাগবে এর মধ্যে, আর কিছু নেই দেওয়ার মতো, জাস্ট একটু ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে দিয়েছি, ব্যাস কি সুন্দর লাগছে দেখতে। পেঁয়াজ বাটা এখন তৈরি হচ্ছে আমাদের গলদা চিংড়ির মালাইকারি। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে। কোনো কিছু কম লাগে না, পেঁয়াজ বাটা দিলেই হয়ে যাবে। এটা কিন্তু জল ছাড়া দিয়ে দেবে। পেঁয়াজ তো ভালো করে কষানো হয়ে গেছে, পুরো ব্রাউন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট দেবে জল ছাড়াই। এবার একটা বাটিতে একটু মশলাটা বানিয়ে দিতে হবে, নুন দিতে হবে, লঙ্কার গুঁড়ো দিতে হবে, হলুদ দিতে হবে, আর একটু জল দিয়ে এটা জাস্ট গুলে নিলে তাহলে কিন্তু মশলাটা পুড়বে না। আর এখানে কিন্তু আদা রসুন আর পেঁয়াজটা সব ভালো করে কষানো চলছে। আর এখানে তো ও রেডি হচ্ছে, মানে ওকে সাজানো গোছানো হচ্ছে এখন নানা কিছু দিয়ে। পরিমাণ মতো একটু জল দিয়ে এটাকে মিক্সিং করে নিতে হবে চামচটা দিয়ে। এর মধ্যে জাস্ট গুলে নিয়ে দিলে কী হবে, মশলাটা পুড়বে না, লেগেও যাবে না। এর মধ্যে এই পেস্টটা দিয়ে দিতে হবে। এবারে এখানে কুচানো লঙ্কা নাকি পেস্ট করা লঙ্কা পেস্ট, মানে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেওয়া হবে। বেশ কিন্তু তেল ছাড়া শুরু হয়েছে, আর হেবি সুন্দর একটা গন্ধ আসছে, তাই না? বেশ কষছেও ভালো, তেলও ছাড়ছে। খুব সুন্দর কিন্তু রসিয়ে কষিয়ে আজ গলদা চিংড়ির মালাইকারি হবে। এই প্রথম মানে এরকম নারকোল দুধ দিয়ে সব কিছু দিয়ে কিন্তু প্রিপারেশন হচ্ছে। এখানে 5খানা গলদা চিংড়ি আছে, এনাফ আমাদের জন্য। তো এখানে আমরা প্যাকেটের নারকোল দুধ নিয়ে নিলাম, আর কিন্তু আমুলের দুধ নিয়ে নিচ্ছি, টোন মিল্ক, দুটো একসাথে মিক্স করে তারপর এই গ্রেভিতে দিতে হবে। এর মধ্যে রয়েছে কাজু বাদাম, কালো সর্ষে আর হচ্ছে মৌরি। এই পেস্ট এটা দিয়ে একটু কষাতে হবে, কষাকষিরই কাজ। 400-500 টাকার মাছ তো একটু জমিয়ে না বানালে সেই মাছের স্বাদ আসবে না, খেয়েও মজা পাবেন। যেরকম ইলিশ মাছ সেরকমই কিন্তু গলদা চিংড়ি। একটু জল দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কালার কিন্তু দুর্দান্ত আসছে, কিন্তু এখনো দুধ পড়েনি, দুধ পড়লে আসল কালারটা আসবে। আমরা খালি গোটা গরম মশলা দিইনি, বাকি সবই দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ, গন্ধটা ঠিক ভালো লাগে না, তাই লাস্টে একটু ঘি ছড়িয়ে দেবো। সব কিছু তো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিচ্ছে। এবার এর মধ্যে কিন্তু চলে যাবে কোকোনাট অয়েল। কি বলে এটা? কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল বলে নাকি? হ্যাঁ, এটা অয়েল না, সরি, কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্ক। সরি। আর এটা হচ্ছে আমুল দুধ। হ্যাঁ, আমুল দুধ, গরুর দুধ, প্যাকেটের দুধ, মানে লিকুইড দুধ, এটা পাউডার দুধ না। এবার এটা দিয়ে ভালো করে একটু কষাতে হবে, মাছ দিয়ে কষাতে হবে। মাছ দিয়ে? হ্যাঁ। এবারে তো আসল কালারটা আসছে, এবারে খেলা জমবে। সব কিছু রেডি, প্রিপারেশন। এবার আস্তে আস্তে গলদা চিংড়িগুলো এখানে দিয়ে দিতে হবে। এবার গলদা চিংড়ি দিয়ে আমরা এটাকে ফোটাবো, কিছুক্ষণ ফুটলে রেডি যাবে। বলো, এটা কিন্তু কম সময় তাড়াতাড়ি হোমমেড মালাইকারি, খুব কম সময় তাড়াতাড়িভাবে হয়ে যাবে। আর চিংড়ি মাছের সাইজগুলো সত্যি বেশ বড় বড় আজকে,
500 গ্রাম, মানে প্রত্যেকটা 100 গ্রাম করে আছে ওজন। সাইজ হবে। প্রত্যেকটা চিংড়ি 100 গ্রাম করে হবে। দারুণ লাগবে খেতে, কেমন হয় বোঝা যাবে। গরম ভাতে যখন খাবো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন এটা তৈরি হোক। এই তৈরি হয়ে গেছে আমাদের গলদা চিংড়ি মালাইকারি। এখন সাদা সাদা কী হয়েছে এটা? ক্রিম। বাহ, সাইজ কিন্তু বেশ বড় আছে। আজকে কিন্তু কোনো মানে অরিজিনালি যেরকম চিংড়ি হয় আঁকা সেরকমই রয়েছে, এমন না যে ভেতরে কাঠি দিয়ে ওটাকে সোজা রাখা হয়েছে, এরকম কোনো ব্যাপার নেই। আর বেশ বড় মাপের আছে। এই হলো গলদা চিংড়ি মালাইকারি। এই দিয়ে আজ রাতের খাওয়া দাওয়া হবে। কি সুন্দর লাগছে, বেশ বড় বড় সাইজের রয়েছে। আর এটা কেমন কি হয়েছে, সুস্বাদু হয়েছে কি না সেটা তোমাদেরকে খাওয়ার সময় শেয়ার করবো।